ভোট একটা আমানত, মানে হলো আপনি সাক্ষী দিচ্ছেন যে প্রতিনিধি আপনার এই এলাকার, সেই প্রতিনিধি আদৌ ভালো কি মন্দ তার যাবতীয় বৃত্তান্ত আপনি তার পক্ষে বিপক্ষে আপনি রায় দিচ্ছেন। প্রথম নীতি, যে মন্দ সুপারিশ করবে, অযোগ্য মানুষকে ক্ষমতায় পৌঁছানোর জন্য ভোট দিবে, সাক্ষী দিবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওই নির্বাচিত হওয়ার পরে যত জুলুম করবে, যত সম্পদ লুণ্ঠন করবে, মানুষের যত ক্ষতি করবে, দেশের যত ক্ষতি করবে, ইন জেনারেল যত গুনাহ হবে তার আমল নামায় সুপারিশ করার কারণে সমান সংখ্যক গুনাহ যুক্ত হবে। আপনি 9টা গুণ দেখে নেতাকে নির্বাচিত করবেন, মার্কা দেখে না। আমি আগেই বলেছি, মার্কা দেখে নয়, নেতার চরিত্র দেখে। 1 নাম্বার হলো নেতা যোগ্য কিনা। কোন ইমামকে যদি কোনো বিষয়ে জানতে চাওয়া হয়, অন্য রেওয়ায়েতে এসছে ওয়াহুয়া ইয়ালামুহু, ওই বিষয়ে তার জ্ঞান আছে, অথচ তিনি সেই জ্ঞান সবার সাথে শেয়ার করলেন না, প্রশ্নের জবাব দিলেন না। ফাকাতামাহু, ওই জ্ঞানকে তিনি গোপন করলেন। আলজামাহুল্লাহু বিলিজামিন মিন নারিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা একটা বেড়ি তার গলায় পরিয়ে দিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের মূল আলোচনা শুরু করার আগে ভূমিকায় কিছু কথা বলা একান্ত প্রয়োজন মনে করছি। ইমামদের নিয়োগটা হয়ে থাকে অত্যন্ত সচেতনভাবে। ইমাম নিয়োগ দেওয়ার সময় সব দিক বিবেচনা করা হয়। কোন ইমাম কেমন, দেখতে সুন্দর কিনা, দাড়ি কখনো ছোট খাটো করেন কিনা, জামা পরছেন জুব্বা নাকি কানিপাড়া, নাকি তিনি ব্লেজার পরেন, শুধু শার্ট পরেন, টি শার্ট পরেন। কোথাও কোথাও দেখা হয় তার দাড়ি আছে কিনা, কারণ বাহিরে বহির্বিশ্বে অনেক জায়গায় দেখা যায় দাড়িহীন ইমাম। তিনি পাগড়ি পরেন কিনা, পাগড়ি পরে নামাজ পড়ান কিনা, তেলাওয়াত সুন্দর কিনা। ক্যান্ডিডেট যদি, অর্থাৎ ইমামের পদের জন্য আবেদনকারী সবাই যদি একই ক্যাটাগরির হয়ে যায়, কোনো কোনো মাযহাব তো বলে সেই ইমামকে নির্বাচিত করবার জন্য শেষ পর্যন্ত তার বউ কেমন, কার বউ বেশি সুন্দর সেটা দেখার কথা। তো ইমামের ব্যাপারে এইরকম নির্বাচনের ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ করা হয়, আর এরপরে যে দায়িত্ব তুলে দেয়া হয় একজন ইমামকে নিয়োগ দেওয়ার পরে, সেটা আরো কঠিন। ইমামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি দিয়েছেন। তিনি বলেন আল ইমামু দামিন, ইমামরা তারা জিম্মাদার, তারা তার এলাকার ওই মুসল্লিদের জিম্মাদার। মুসল্লিদেরকে হক কথা বলবে, তাদের ইহকালীন এবং পরকালীন সেফটি সিকিউরিটির জন্য ইমামরা জিম্মাদার। তারা সত্য পথে তাদেরকে আহ্বান করবে, সমাজটাকে একতাবদ্ধ রাখবে, সমাজে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই দিকে তারা খেয়াল করবে। সর্বোপরি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, বিশ্বনবীর আদর্শকে ওই এলাকায় তারা সেটাকে ছড়িয়ে দিবে এবং প্রতিষ্ঠিত করবে। অন্যথায় ইমামদের জন্য যে পরিণতির কথা বলা হয়েছে সেটা আরো ভয়াবহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ হাদিস আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদ, ইবনু মাজাহ, এই সব কটি হাদিসের গ্রন্থে হাসান সনদে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলম, যদি কাউকে কোনো বিষয়ে জিজ্ঞেস করা হয়, ওয়াহুয়া ফাকাতামাহু, তিনি যদি সেটার জবাব না দেন, গোপন রাখেন। কোন ইমামকে যদি কোনো বিষয়ে জানতে চাওয়া হয়, অন্য রেওয়ায়েতে এসছে ওয়াহুয়া ইয়ালামুহু, ওই বিষয়ে তার জ্ঞান আছে, অথচ তিনি সেই জ্ঞান সবার সাথে শেয়ার করলেন না, প্রশ্নের জবাব দিলেন না। ফাকাতামাহু, ওই জ্ঞানকে তিনি গোপন করলেন। আলজামাহুল্লাহু বিলিজামিন মিন নারিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা একটা বেড়ি তার গলায় পরিয়ে দিবেন।
যে ইমামকে আপনারা এত চুলচেরা বিশ্লেষণ করার পরে এই ইমামতির জিম্মা বা দায়িত্ব চাপিয়ে দিলেন, সেই ইমাম যদি সত্য কথা না বলে, জানার পরেও যদি মেসেজ সবার সাথে শেয়ার না করে, তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ইমামকে হাশরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে উত্তপ্ত বেড়ি তার গলায় পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, জাহান্নামে উঁকি দিয়ে দেখলেন পাপিষ্ঠদের শাস্তি দেওয়া হচ্ছে। এই হাদিস সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের 125, মুসনাদে আহমদের 13,421তম হাদিস। এই হাদিসখানাও হাসান, কেউ কেউ সহিহ বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেরাজের রাত্রিতে জাহান্নামে যখন উঁকি দিলাম, আমি এমন একটি জাতির পাশ দিয়ে যাচ্ছিলাম যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আর শাস্তির ধরন কি? শাস্তির ধরন হলো তুকরাদু শিফাহুহুম বিমাকারিদা মিন নার। জাহান্নামের আগুনে উত্তপ্ত করা কাঁচি দিয়ে বা কেচি দিয়ে তাদের ঠোঁট আর জিহ্বাগুলিকে টেনে কেটে দেওয়া হচ্ছে। নবীজি মেরাজের রাত্রিতে এই দৃশ্য অবলোকন করলেন। জিবরিল আমিনকে তিনি প্রশ্ন করলেন, মা হাউলা ইয়া জিবরিল, জিবরিল, এই যে যাদের জিহ্বা আর ঠোঁট টেনে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা ওই কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে বারবার, সেই জিহ্বা ঠোঁট আবার জোড়া লাগছে, আবার কাটছে, এই শাস্তির মধ্যে আছে, কাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? ক্বাল হাউলাই খুতাবাউ উম্মাতিকা মিন আহলিদ দুনিয়া। ইয়া রাসূলুল্লাহ, এরা তো ওই মসজিদের খতিবেরা, যে খতিবদের উপরে আপনি জিম্মাদারি দিয়েছিলেন, ওই এলাকার মানুষের দায়িত্ব তুলে দিয়েছিলেন। তারা ওই মসজিদের ইমামতে সুগরা, ছোট নেতৃত্ব, লিডারশিপের দায়িত্ব নেওয়ার পরে তার অনুসারী যারা ছিল, তাকে যারা শুনতেন, ফলো করতেন, তার কথা মেনে যারা আমল করতেন, তাদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করেছে, সত্য কথা বলে নাই। সেই সব খতিবদেরকে আজকে যে জবান দিয়ে, যে ঠোঁট দিয়ে কথা বলেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, তাদের ওই ঠোঁট আর জিহ্বা কেটে শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামে। হ্যাঁ, এই জিম্মাদারির হক যদি কেউ পরিপূর্ণ মাত্রায় আদায় করতে পারে, সঠিকভাবে আদায় করে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে শুভ সংবাদ দিয়েছেন। হাদিস সহিহ মুসলিম 2674তম হাদিস। তিনি বলেন, মান দাআ ইলা হুদান, যে ইমাম বা খতিব বা আলোচক বা দাঈ ইলাল্লাহ মানুষদেরকে সত্যের পথে আহ্বান করবে, সত্য, সঠিক, বিশুদ্ধ কথা বলবে, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। তার এই কথা শোনার পরে, এই আলোচনা শুনে যতজন মুসল্লি সেই অনুযায়ী আমল করবে, প্রত্যেকের আমল নামায় যেই সওয়াব লেখা হবে, আল্লাহ তাআলা তার একটা অংশ ওই আমলদার মুসল্লির অংশ থেকে না কমায় পরিপূর্ণ সমান একটা অংশ ওই ইমাম দাঈ ইলাল্লাহর আমল নামায় আল্লাহ দান করবেন। তার ব্যতিক্রমও আছে। ওয়ামান দাআ ইলা দালালা, যে ইমাম বা খতিব কিংবা কোনো আলোচক দাঈ ইলাল্লাহ মানুষকে ভ্রান্তির পথে আহ্বান করলো, মানুষকে ভুলভাল বুঝাইল, মানুষকে অলিক কল্পকাহিনী, রূপক কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করলো, ধোঁকা দিল, অসত্য পথে আহ্বান করলো, কানা লাহু আলাইহি মিনাল ইসমি, ওই আলোচক দাঈ ইলাল্লাহ ওই খতিবের জন্য সেই গুনাহ লেখা হবে, তার আমল নামায় যুক্ত হবে, মিসলু আসামি মান তাবিআহু, তার এই ভুল ভ্রান্তি মূলক এই কথাগুলি শোনার পরে যারা পাপ করেছে, অপরাধ করেছে, সেই অপরাধীদের সমপরিমাণ। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, যত মানুষই এই পাপ কাজে জড়িত হবে প্রত্যেকের সমান গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। এই জন্য এই জায়গাটা, এখানে দাঁড়ানো, এখানে কথা বলা, এখানে ছোট এই নেতৃত্ব দেওয়া, এটা জানাতন বিষয় না, এটা অনেক বড় একটা জিম্মাদারি। এই জন্য একসময় বলা হতো, যার কোনো গতি নাই সে করে ইমামতি, যদি গতি থাকতো তাহলে ইমামতি করতো না।
ইমামতি করাটা যদি আমি আমার পথে সত্য সঠিক না থাকি, আপনাদেরকে যদি শুদ্ধ বিশুদ্ধ কথাগুলি না বলি, কোরআন সুন্নাহর পথে আহ্বান না করি, কিংবা জিজ্ঞাসিত কোনো বিষয়ে যদি আমি গোপন করি, তাহলে ওই যে জাহান্নামে বেড়ি পড়িয়ে শাস্তি দেওয়া হবে, যেমনটা বলা হয়েছে। আর যদি সত্য সঠিক পথে স্টাডি করে যদি সত্যের পথে আহ্বান করা হয়, আল্লাহর পথে মানুষকে ডাকা হয়, আপনারা যে আমল করবেন পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা সেই ইমাম খতিবদেরকেও দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সত্য সঠিক কোরআন সুন্নাহ অনুযায়ী কথাগুলি বলার উপস্থাপন করার তৌফিক দান করুন। আমাদের সম্মানিত মুসল্লি, আমাদের শ্রোতা, তাদের আমল করার আগে আল্লাহ তাআলা বিশেষ করে আমাকে এবং সারা বিশ্বের যত ইমাম খতিব আছেন তাদেরকে আমল করার তৌফিক দান করুন, সাথে সাথে আমাদের মুসল্লি যারা শোনেন তাদেরকে। এই ডিসক্লেইমারটা সামনে রেখে কিছু কথা আজকে বলতে চাই। সেই বিষয়টা হলো, এই মসজিদে সবাই আমার অত্যন্ত প্রিয় মুসল্লি, এই এলাকার মানুষগুলোকে আমি ওন করি। আমি মনে করি তারা সবাই আমার মুসল্লি। হয়তো দুনিয়ার এই হাইসিয়াতে এসে তারা আলাদা ঘরে থাকেন, আলাদা রান্না হয়, আলাদা খাবার দাবার, আলাদা উপার্জনের ব্যবস্থা তাদের আছে। তাদের এক একজনের হয়তোবা চিন্তার যোজন যোজন দূরত্ব আছে, তাদের অবস্থানও হয়তোবা অনেক দূরে, তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা অনেক ভিন্ন ভিন্ন হতে পারে। তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে তাদের প্রত্যেকের আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি এক জায়গায় এসে তারা সবাই এক। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তারা সবাই ইমানদার ভাই ভাই, তারা সবাই মুসলমান ভাই ভাই, তারা প্রত্যেকে মায়ের পেট থেকে এসছে। তাদের আদি সবারই পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাটি থেকে সবাইকে সৃষ্টি করা হয়েছে, আবার ওই সবাইকে মাটিতে যেতে হবে, ওই মাটি থেকে সবাইকে আবার আল্লাহ তাআলা বের করবেন। প্রত্যেককেই হাসরের ময়দানে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। সবাইকে আল্লাহ তাআলা হিসাব কষে কষে আদায় করবেন। এরপরে হয় কেউ জান্নাতে কিংবা কেউ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। এই জন্য আমাদেরকে জান্নাতের পথে সবাই যেন আবার একসাথে এই জুমার মসজিদে যেমনি ভাবে সমবেত হই, ঠিক তেমনি ভাবে সব মুসল্লি অ্যাজ এ হোল সবাইকে যেন আল্লাহ তাআলা একসাথে জান্নাতের জন্য কবুল করেন, সকলে আমিন। এখন বর্তমানে যে সমস্যাটা আমার অনেক মুসল্লি ফিল করছেন, এখন সবচেয়ে বড় বার্নিং ইস্যু, সেটা কি আপনারাই বলেন না? যারা প্রশ্ন করেছেন জানার জন্য, না, নির্বাচন, ভোট। অনেকেই লিখেছেন যে ভোট সম্পর্কে আপনি কথা বলবেন, ভোট দেব কিনা, যেই অবস্থা, নেতাদের যেই পরিস্থিতি, যেই চরিত্র, এই ক্ষেত্রে ভোট দেব কি দেব না, বা ভোট দিলেও কাকে দেব, এই বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে কথা বলা দরকার। আবার অনেকে মনে করে থাকেন যে এটা তো একটা পলিটিক্যাল ইস্যু, এটা কি আর ধর্মীয় কোনো সলিউশন বা সমাধান আছে কিনা। প্রথমত এই প্রশ্ন যিনি করেছেন, আমি আপনাদেরকে তার পক্ষ হয়ে সবাইকে করতে চাই। এই যে সামনে যে ভোটাভুটি হবে 12 ফেব্রুয়ারি, যদি হয়ে থাকে, আমরা কেউ জানি না আদৌ হবে কিনা, তবে আমরা আশা করব ভোট হোক। এখন আমরা প্রশ্ন করছি যে এই ভোট সংক্রান্ত যে প্রশ্ন এসছে, এই প্রশ্নগুলি, অর্থাৎ ভোট দেওয়া জায়েজ কিনা, কিংবা ভোট কাকে দিব, এই বিষয়কে শরিয়ার কোনো নির্দেশনা বা ইসলামিক শরিয়াতে কোনো আলোচনা আছে কি নাই, আপনারা বলেন। কারা কারা বিশ্বাস করেন আছে? আলহামদুলিল্লাহ। যারা বিশ্বাস করেন হ্যাঁ পলিটিক্যাল একটা ইস্যু, এই ইস্যুটা ইসলামিক শরিয়ারই একটা অংশ, তাহলে তিনি কোরআনকে, বিশ্বনবীর পরিপূর্ণ আদর্শকে ধারণ করেন। আর যদি মনে করেন যে না, এই রাজনৈতিক ইস্যুটা শরিয়ার কোনো ইস্যু না, এক্ষেত্রে কোনো বর্ণনা কিংবা কোনো নির্দেশনা নাই, তাহলে তিনি পরিপূর্ণভাবে ইসলামে এখনো
দাখিল হতে পারেন নাই। কারণ আল্লাহ তাআলা বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা বলেন নাই ইহুদি ধর্মকে বা খ্রিস্টান অথবা অন্য কোন ধর্মকে ইসলাম ছাড়া মনোনীত করে জীবন বিধান হিসেবে আমি সন্তুষ্ট, এটা বলেন নাই। বলেছেন একমাত্র জীবন ব্যবস্থা, সেটার নাম কি? তিনি বলেন ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আর ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ গ্রহণ করে, কিংবা গণতন্ত্র বা অন্য কোন মতবাদ, কার্ল মার্কসের মতবাদ, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, আল্লাহ তাআলা বললেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে গ্রহণ করবে জীবন ব্যবস্থা হিসেবে, লাই ইউকবালা মিন, কখনো সেটা আল্লাহর দরবারে কবুলযোগ্য হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থার নাম কি? তার মানে ইসলামে আল্লাহ তাআলা এমন কিছু রাখেন নাই যে বিষয়ে তিনি আমাদের দরকার অথচ সমাধান দেন নাই। আল্লাহ তাআলা বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, উই হ্যাভ নেগলেক্টেড নাথিং ইন দিস এক্সহর্টেশন। এই কোরআনে অনুল্লেখ বা উল্লেখ করি নাই এমন কোনো কিছুকেই আমি অবশিষ্ট রাখি নাই। সুবহানাল্লাহ, সবকিছুকেই বলেছি। এই জন্য আমরা আজকে দুটি কথা বলবো। একটা হলো ভোট দেওয়া বা ভোট প্রদান, এর বিষয়ে সারি দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় হলো আপনি কাকে ভোট দিবেন, এই বিষয়ে আমাদের জানা দরকার। দেন এই বিষয়ে জানলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কাকে ভোট দিবেন, আর আদৌ দিবেন কি দিবেন না, নাকি না দিয়ে চুপ করে থাকবেন। ফুকাহায়ে আযম, ওলামায়ে কেরাম ভোট দেওয়ার দৃষ্টিভঙ্গিকে উল্লেখ করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে তারা বললেন ভোট হলো একটা আমানত। এই আমানত আল্লাহ তাআলা অনেকের কাছেই দিতে চেয়েছিলেন, যেমন পাহাড় আল্লাহ তাআলা দিতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা বহু কিছুর কাছে ইন্না আরাদনাল আমানাতা, আমি আমানতকে দিতে চেয়েছিলাম, ফাআবাইনা আন ইয়াশফিকনাহা, তারা অস্বীকার করলো এই আমানতের বোঝা বহন করতে। এই আমানতের বোঝা বহন করতে রাজি হইল মানুষ, এই মানুষ হলো জালুমান জাহুলা। তাহলে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন, ভোট হলো অন্যতম একটা আমানত ইমানদারের কাছে। শরীয়ত দৃষ্টিকোণ থেকে এই ভোটের আমানতকে বা এই ভোটের আমানতের সাথে তিনটি সারি নীতি যুক্ত আছে কমপক্ষে। আলোচনার কলেবর সংক্ষিপ্ত করবার জন্য তিনটি নীতির কথা আমরা বলবো, শরীয়ত নীতি ভোটের সাথে সম্পৃক্ত। আপনি যখন কাউকে ভোট দেবেন বলে চিন্তা করেন, বা যাকে ভোট দেবেন বলে আপনি ঠিক করেছেন, আপনার এই ভোট দেওয়ার সাথে তিনটা বিষয় শরীয়ত নীতি জড়িত। একটা হলো আপনি সাক্ষী দিচ্ছেন যে এই মানুষটা ভালো কি মন্দ, এই মানুষটা আমানতদার নাকি আমানতের খেয়ানতকারী, এই মানুষটার চরিত্র ভালো কি মন্দ, এটা আপনি প্রথমত শাহাদা দিচ্ছেন, উইটনেস। আর আপনি নিশ্চয়ই জানেন আল্লাহ তাআলা মুসলিম উম্মতে মুহাম্মাদীকে উইটনেস হিসেবেই তিনি সৃষ্টি করেছেন। ওয়া তাকুনু শুহাদা আলান নাস, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনে বললেন যে তোমরা অন্য সব মানুষের, ইভেন নবীদের ব্যাপারেও সাক্ষী হবে। হাসরের ময়দানে সব নবীকে উম্মত সহ যখন ডাকা হবে, নবীদেরকে জিজ্ঞেস করা হবে হাল বাল্লাগ, তুমি কি তোমার তাবলীগের দায়িত্ব ঠিকমতো পালন করেছিলে কিনা? তিনি বলবেন হ্যাঁ, আমি ঠিকমতো পরিচালনা করেছি, সবার কাছে ওয়াহদানিয়াতের, একত্ববাদের মেসেজ পৌঁছায় দিছি। এবার উম্মতদেরকে, স্ব উম্মতকে প্রশ্ন করা হবে, এই যে নূহ দাবি করছে তাকে আমি নবুয়ত দিয়ে পাঠিয়েছি, সে দাওয়াত দিয়েছে তোমাদেরকে? তারা বলবে নূহকে এটা জানি না, জীবনে কখনো আমাদেরকে দিনের পথে ডাকেই নাই, অথচ 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। তখন এই যে বাদী বিবাদী, এখন দরকার সাক্ষী। সাক্ষী কাকে এখন মানা হবে? আহকামুল হাকিমিন তখন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন যে তোমাদের সপক্ষে সাক্ষী কারা?
তখন সব নবী একযোগে বলবেন আমাদের সপক্ষে সাক্ষী হলো উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুনু শুহাদা আলান নাস, তোমরা মানুষের জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এই জন্য তোমরা সাক্ষীদাতা হবে। পরকালে হাসরের ময়দানে তোমাদের সাক্ষী তলব করা হবে, সবাইকে ডাকা হবে উম্মতে মুহাম্মদীকে। একই প্রশ্ন করবেন আল্লাহ তাআলা। নূহ বা এই নবীরা দাবি করছে দাওয়াত পৌঁছিয়েছে, উম্মতরা বলছে পৌঁছায় নাই, তোমরা কি বলো? সবাই উম্মতে মুহাম্মদী নবীদের পক্ষে অবস্থান নিবে, সচ্চরিত্রবান আল্লাহওয়ালা ইমানদার নবীদের শ্রেষ্ঠ মানুষদের পক্ষ নিয়ে বলবে এই নবীরা সবাই তাদের স্ব স্ব দায়িত্ব, তাবলীগের দাওয়াতের দায়িত্ব পরিপূর্ণ মাত্রায় পালন করেছে। এখন এর প্রমাণ দরকার। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন কি করে তোমরা জানলে যে নবীরা তাদের দায়িত্ব পালন করেছে? তখন উম্মতে মুহাম্মদী আপনারা আমরা সবাই বলবো কারানা কিতাবাল্লাহ, আমরা আল কোরআন পড়েছি, সেখানে এত নূহ ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়েছেন আমাদেরকে। আল্লাহ আপনি তো বলেছেন নূহ 50 দিন কম 950 বছর, 500 বছর কম, কি বলা হয় 50 বছর কম 950 বছর আল্লাহর পথে আহ্বান করেছে। এটা তো আপনি জানিয়েছেন, কোরআন আমরা পড়েছি, কোরআন থেকে আমরা জেনেছি। আল্লাহ তাআলা তাদের সাক্ষী গ্রহণ করবেন, অর্থাৎ উম্মতে মুহাম্মদের সাক্ষী গ্রহণ করবেন। এই জন্য দেখবেন আপনার সাক্ষী এই পৃথিবীতে অনেক ভ্যালু ক্রিয়েট করে। কাউকে ফাঁসির কাস্টে ঝুলাবে কি ঝুলাবে না, তাকে স্বাধীন আজাদ করে দিবে কি দিবে না, এটা কিন্তু সাক্ষীর উপরে ডিপেন্ড করে। যেমন ইসলামের হুদুদগুলি, হদগুলি, মদের হুকুম কারো উপরে আরোপিত করবে এর আগে সাক্ষী দরকার। ব্যভিচারের হুকুম আরোপ করবে এর আগে 4 জন সাক্ষী দরকার। আপনার এভাবে করে চোর চুরি করলে এই হদ কায়েম করতে গেলে সাক্ষী লাগবে। সাক্ষী কারা? উম্মতে মুহাম্মদী। ইভেন জানাজার খাটিয়াকে সামনে রেখে যদি 4 জন, একটা হাদিসে এসে 4 জন পরিপূর্ণ ইমানদার মুসলমান যদি ওই মৃত ব্যক্তিকে বলে আল্লাহ এই মানুষটা ভালো ছিল, এই মানুষটা ইমানদার ছিল, এই মানুষটার উপর আমি সন্তুষ্ট আছি, আপনিও সন্তুষ্ট হয়ে যান, এই বলে সাক্ষী দেয় আর দোয়া করে আল্লাহ তাআলা এই মানুষটা তার যদি ঈমান থেকে থাকে যত পাপ করুক আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাতে দিয়ে দেন। আমাদের সাক্ষী এত ভ্যালু। এই জন্য রব্বে কারীম সূরাতুন নিসা 135তম আয়াতে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। কাদেরকে বলতেছেন? এটা আপনাকে বলতেছেন, আমাকে বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে বলে দাবি করো, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ইনসাফের উপরে অধিষ্ঠিত থাকো। ইনসাফ করবে কখন? শুহাদা লিল্লাহ, যখন কোনো বিষয়ে তোমরা সাক্ষী দিতে যাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইনসাফের উপরে থাকবে। কখনো কখনো তোমার সামনে এমন দৃশ্য অবতারিত হবে, এমন ব্যক্তির পক্ষে বিপক্ষে তোমাকে সাক্ষী দাতা মানা হবে। ওই ব্যক্তিটা হয়তোবা তোমার বাবা, হয়তো তুমি নিজে, অথবা তোমার সন্তান, অথবা তোমার নিকট আত্মীয়। একই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আলা আনফুসিকুম, ইনসাফের উপরে থাকবে সাক্ষী দিতে গিয়ে, যদিও সেই সাক্ষী তোমার নিজের বিরুদ্ধে যায়। ইনসাফের উপরে থাকবে আবিল ওয়ালিদাইন, যদিও সেই সাক্ষী তোমার পিতামাতার বিরুদ্ধে যায়। ওয়াল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা আছে তার বিরুদ্ধে যায়। তুমি খবরদার এই ক্ষেত্রে বেইনসাফি করবা না সাক্ষী দিতে গিয়ে, নাইলে পরকালেও যখন সাক্ষী তোমার বিপক্ষে বিশ্ব নবীকে হাজির করা হবে, নবীজি তোমার বিপক্ষে সাক্ষী দিবেন, পক্ষে নয়। আপনারা জানেন ওই একই আয়াতে আল্লাহ তাআলা বললেন উম্মতে মুহাম্মদের সাক্ষী হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তো উম্মতের পাগল, চাইবেন কিভাবে উম্মতকে জান্নাতে নিয়ে যেতে। কিন্তু যেই উম্মত এই পৃথিবীতে সাক্ষীর ক্ষেত্রে বেইনসাফি করেছে, যখন আল্লাহ রসুলকে হাসরের ময়দানে সাক্ষীদাতা মানা হবে এই উম্মতের বিপক্ষে, বিশ্বনবী তার বিপক্ষেই ওকালতি করবেন। এই জন্য সাবধান হইতে হবে। ভোট একটা আমানত, মানে হলো আপনি সাক্ষী দিচ্ছেন, যেই প্রতিনিধি আপনার এই এলাকার, সেই প্রতিনিধি আদৌ ভালো কি মন্দ তার যাবতীয় বৃত্তান্ত আপনি তার পক্ষে বিপক্ষে আপনি রায় দিচ্ছেন। প্রথম শরীয়ত নীতি। দ্বিতীয় শরীয়ত নীতি হলো, আচ্ছা এই ক্ষেত্রে আরেকটু কথা বলে নেওয়া দরকার।
যে অনেকে মনে করবেন যে হ্যাঁ, যেই ক্যান্ডিডেট আমার এলাকায় আছে, ভোটে দাঁড়িয়েছেন, নমিনেশন পেয়েছেন, তিনি তো আদৌ ভালো মানুষ না, কিংবা তিনি আমার আব্বা দাঁড়াইছেন, আছে না এরকম? এবার দাঁড়াইছে বাপ বেটা দুইজনে ভোটে দাঁড়াইছেন, দুইজনে আলাদা আলাদা ক্যানভাসারি করতেছেন। এখন চিন্তা করলেন, না কার বিরুদ্ধে বলবো, ভাইরে দিব নাকি বাপেরে দিব, তাইলে আমি না দিই। এই ক্ষেত্রে যেহেতু ভোট একটা সাক্ষী, উইটনেস, আল্লাহ তাআলা বললেন সূরাতুল বাকারা 283তম আয়াতে, ওয়ালা তাকতুমুশ শাহাদা, যখন সাক্ষী দেওয়ার দরকার হবে তোমাকে সাক্ষীদাতা মানা হবে, খবরদার লা তাকতুমুশ শাহাদা, তুমি সাক্ষী গোপন করবা না, সাক্ষী না দিয়ে থাকবা না। যদি ওয়ামাইয়াকতুমহা, সাক্ষী দেওয়ার ক্ষমতা থাকার পরেও যদি তুমি সাক্ষী গোপন করো, সাক্ষী না দিয়ে বিরত থাকো, ফাইন্নাহু আসিমুন কলবু, তাহলে সে পাপিষ্ঠ। যে সাক্ষী দেওয়ার ক্ষমতা আছে কিন্তু সাক্ষী দেয় না, উইটনেস দেয় না, সে পাপী। এই জন্য বাপ ভালো হলে বাপকে দিতে হবে, ভাই যদি ভালো হয় ভাইকে দিতে হবে সাক্ষী, কিন্তু সাক্ষী না দিয়ে থাকা যাবে না। মানে আপনার এলাকায় যিনি ভোটে দাঁড়িয়েছেন বা যারা দাঁড়িয়েছেন, যিনি ভালো মানুষ তাকে আপনি সাক্ষী দিবেন। আপনি এটা বলতে পারেন না যে না আমি এই ভোটাধিকার প্রয়োগ করব না, এত ঝামেলায় আমি যাব না, ওই দিন বাইরে হব না। মিথ্যা সাক্ষী দেওয়া, ইমানদার কি মিথ্যা সাক্ষী দিতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমের, সহিহ বুখারী 5976, সহিহ মুসলিমের 87তম হাদিস, বাসায় গিয়ে ভালো করে সার্চ করে দেখবেন। এখন তো এআই হয়েছে, বললেই ওই হাদিস সামনে নিয়ে আসবে সার্চ করলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন। ইন দ্য মিন টাইম একদল সাহাবী তার কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হেলান দেওয়া অবস্থায় তিনি বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনার ব্যাপারে সংবাদ দেব না, জানায় দেব না? কবিরা গুনাহগুলি, বড়গুলি কি কি? সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি ওই হেলান দেওয়া অবস্থায় বললেন, আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় বড় কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। এই কথাগুলি তিনি বলছিলেন হেলান দেওয়া অবস্থায়, অথচ তার সাথে দেখা করতে আসছেন সাহাবীরা। তৃতীয় কথা বলার, কবিরা গুনার কথা বলতে যাওয়ার আগে তিনি এবার শয়ন থেকে, ওই যে হেলান দেওয়া থেকে উঠে বসলেন। উঠে বসেই আবার তিনি বলেন, আলা ওয়া কাউলু যুর ওয়া শাহাদাতু যুর, আলা ওয়া কাউলু যুর ওয়া শাহাদাতু যুর, আলা ওয়া কাউলু যুর ওয়া শাহাদাতু যুর। তৃতীয় কবিরা গুনার কথা বলতে গিয়ে তিনি আর হেলান দেওয়া অবস্থা নয়, এবার এত গুরুত্বপূর্ণ কবিরা গুনার কথা বলতে, এটার গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বসে গেলেন। বসে পরপর 3 বার বললেন, সাবধান, তোমরা মিথ্যা সাক্ষী আর মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবে। মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, এটা হলো বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহগুলি যেগুলি বড় বড়, তার তালিকায় অনেক বড় গুনাহ এটা। সাহাবী বললেন, তিনি যেভাবে বলা শুরু করছেন হেলান দেওয়া থেকে উঠে, আমরা তো মনে করছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসকুতু, তিনি আর থামবেন না, এটা বলতেই থাকবেন, একই বিষয় বলতেই থাকবেন। অতএব আপনি যখন কোনো ক্যান্ডিডেটকে আপনার উইটনেস দিবেন, সেই উইটনেসটা যেন মিথ্যা না হয়। চরিত্র আদৌ যদি ফুলের মতো পবিত্র না হয়, আপনি কি করে আকাশ বাতাসকে চিল্লায়ে, আপনাকে আল্লাহ যে কণ্ঠ দিলেন, যে সময়ে দিলেন আল্লাহ তাআলা আপনাকে, যে ক্ষমতা দিলেন আল্লাহ তাআলা, সেই সব ক্ষমতা সবকিছু ব্যয় করে একজন পাপিষ্ঠ জালেমের সাথে তার পক্ষে কি করে আপনি স্লোগান তুলতে পারেন যে আমার নেতার চরিত্র, ওমা কথা কয় না, আসলে কি ফুলের মতো পবিত্র? আপনি মিথ্যা উইটনেস দিচ্ছেন। আপনাকে বুঝতেছেন? রাগ হইতেছেন আমার উপরে? দ্বিতীয় যে মূলনীতি, শরঈ নীতি ভোট দেওয়ার ক্ষেত্রে, সেটা হলো সুপারিশ, শাফাআত। আপনি কাউকে নমিনেশন দিলেন, কয়েকজন দাঁড়িয়েছে আপনার এই এলাকায়, একজনকে আপনি ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন, তার মানে হলো আপনি সুপারিশ করছেন এই লোকটার ব্যাপারে। আপনার একটা ভোট দিলে সুপারিশ করার নামান্তর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশের নীতি কোরআনে বলে দিয়েছেন। সূরাতুন নিসার 85তম আয়াত, তিনি বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা,
সুপারিশ দুই রকম, একটা হলো ভালো সুপারিশ আর একটা হলো মন্দ সুপারিশ। যেমন ভালো সুপারিশ বিশ্বনবী ওহুদের ময়দানে, ভালো সুপারিশ হুদাইবিয়ার প্রান্তরে, ভালো সুপারিশ বদরের প্রান্তরে। যখন কোথায় তাবু গাড়বেন, একজন সুপারিশ করলেন এখানে না ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ বলে না থাকেন এখানে তাবু গাড়ার জন্য, তাহলে আমি বলি আপনি এখানে গাড়বেন না, এই জায়গায় গাড়বেন। এই যে ভালো সুপারিশ, নবীজি সেখান থেকে তাবু তুলে ওই সাহাবী যেখানে বললেন সেখানে তাবু গাড়লেন। হুদাইবিয়াতে কেউ চুল কাটবে না, পশু জবাই করবে না। যখন তারা ওমরা করতে রওনা করলেন আর সেখানে হুদাইবিয়াতে আটকায় দেওয়া হলো, তখন বিশ্বনবীর স্ত্রী তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ভালো সুপারিশ ইয়া রাসূলুল্লাহ, কেউ যখন আপনার কথা শুনতেছে না, অথচ এরা তো আপনার জন্য মানে গর্দান দেওয়ার জন্য প্রস্তুত থাকে, যেহেতু আপনার কথা কেউ মানতেছে না, এক কাজ করেন আপনি নিজে আগে নিজের পশু জবাই করা শুরু করেন। এই যে ভালো সুপারিশ, তিনি শুরু করলেন জবাই করা, সবাই একসাথে ঝাঁপিয়ে পড়লো, সবার পশু জবাই করে ফেলল। এরপরে আপনার এভাবে করে সব ক্ষেত্রে ভালো সুপারিশ আছে, মন্দ সুপারিশ। ওই যে গত জুমাতে বলেছিলাম, যেই মহিলা চুরি করতে এসেছিল ফাতেমা বিনতুল আসওয়াদ বিশ্বনবীর কাছে, সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুপারিশ করতে আসলেন যে না এই সুপারিশটা কি। তিনি সুপারিশ করতে এলেন ইয়া রাসূলুল্লাহ, তাকে কি স্পেয়ার করা যায় না, তার হাত না কেটে কি ছেড়ে দেওয়া যায় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি, লাউ সারাকাত ফাতেমাতু বিনতু মুহাম্মদ লাকাতাআতু ইয়াদাহা, যদি ফাতেমার কন্যা মুহাম্মদ যদি আজকে চুরি করত, আর মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত, তাহলে আমি তার হাত কেটে ফেলে দিতাম। এই যে অনেক সময় ভালো সুপারিশ আসতে পারে, মন্দ সুপারিশ আসতে পারে। এখন ভালো সুপারিশ করলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 85তম আয়াতে বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানা, যে ব্যক্তি একটা ভালো সুপারিশ করে, ইয়াকুন লাহু নাসীবুম মিনহু, ওই ভালো সুপারিশের কারণে ওই ব্যক্তি নির্বাচিত হওয়ার পরে যত জনকল্যাণমূলক কাজ করবে, ইন জেনারেল সব জনকল্যাণমূলক কাজের পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন সুপারিশের কারণে। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যিআ, যে মন্দ সুপারিশ করবে, অযোগ্য মানুষকে ক্ষমতায় পৌঁছানোর জন্য ভোট দিবে, সাক্ষী দিবে, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, ওই নির্বাচিত হওয়ার পরে যত জুলুম করবে, যত সম্পদ লুণ্ঠন করবে, মানুষের যত ক্ষতি করবে, দেশের যত ক্ষতি করবে, ইন জেনারেল যত গুনাহ হবে, তার আমল নামায় সুপারিশ করার কারণে সমান সংখ্যক গুনাহ যুক্ত হবে। এই জন্য সুপারিশ করছেন আপনি, আপনি কাকে জেনে শুনে সুপারিশ করছেন, এটা একদিনের জন্য সুপারিশ না, এই সুপারিশ হলো টানা 5 বছরের জন্য, টানা 5 বছরের 60টা মাসের জন্য। আপনি প্রত্যেকটা বছরে 52টা সপ্তাহ এবং 360 বা 65 দিন করে দিন রাত আছে, আপনি ওই সময়ের জন্য সুপারিশ করছেন একজন নেতাকে। বুঝে শুনে আপনি সুপারিশ করবেন। তৃতীয় যে শারঈ নীতি, সেটা হলো ভোট দেওয়া মানে হলো আপনি আপনার ভাইসজারেন্ট, এটাকে শরিয়ার ইসলামিক ফিকহের ভাষায় বলা হয় ওয়াকালা, আপনি তাকে প্রতিনিধি বানাচ্ছেন। অর্থাৎ আপনি আপনার এই এলাকার একজন প্রতিনিধিকে সংসদে পাঠাচ্ছেন, তিনি আপনার পক্ষ হয়ে কাজ করবেন, এটাই তো ওয়াকালা। এখন যদি আপনার প্রতিনিধি ভালো কাজ করে, এটার একটা সুনাম। ছেলে যদি ভালো রেজাল্ট করে, বাবার সুনাম। ছেলে যদি চুরি করে, ডাকাতি করে ধরা পড়ে, বলে যে অমুকের কানটা কাটা গেছে, ওর বাপের সব শেষ করলো, তো বাপেরও তো বদনাম হয়। ঠিক আপনার ভোটে নির্বাচিত প্রতিনিধি যদি ভালো হয়ে থাকে, ভালো প্রতিনিধি যদি আপনি পাঠান, আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে ওই উইটনেসের কারণে মহা পুরস্কার। আর প্রতিনিধি যদি জালেম হয়ে থাকে, তা আপনি ভালো নেবেন মন্দ নেবেন না? কথা বলেন না? তার অংশ আপনাকেও নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলোচনার আমরা শেষের দিকে, দেখতে দেখতে আমাদের আলোচনার সময় প্রায় শেষ। কাকে ভোট দিবেন? যেহেতু এই মসজিদের এই এলাকার সব মুসল্লি আমার ভাই, আমি শুরুতেই বলেছি সবাইকে আমি ওন করি। আমি বলবো না যে আপনি অমুক প্রতীকে আপনি নির্বাচনে ভোট দেন। আর ইসলামের ইতিহাসে দেখেন, ইসলামের প্রতীক কি বলেন না? ইসলামের কোন প্রতীক আছে? বা কথা কয় না। আদম আলাইহিস সালামের প্রতীক কি? ইব্রাহিমের প্রতীক কি? নূহ, মূসা,
দাউদ, যত নবী আসেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রপতি হয়েছেন তার প্রতীক কি? আবু বকর, ওমর, ওসমান, আলী, মুআবিয়া, হুসাইন, হাসান যারা আসছেন তাদের প্রতীক কি ছিল বলেন তো? কোন মার্কা ছিল? কোন মার্কা ছিল? মার্কা দেখে কোন রায় দেওয়া যাবে না। সবাই দেখেছেন, যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় তিনি 10 বছর রাষ্ট্রপতি ছিলেন। তারপরে কে এ নেতৃত্ব দিবেন? তিনি 6 জন ইমানদার, এর মধ্যে ম্যাক্সিমামে আশারায়ে মুবাশশারা সাহাবী ছিলেন। ওসমান, আলী, তারপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, এই সাহাবীদেরকে মিলে মোট 6 জনকে তিনি একটা টিম গঠন করে দিলেন। তারা 3-4 দিন ধরে এই ব্যাপারে দিনে রাতে, আব্দুর রহমান ইবনে আউফ তো রাতেও ঘুমান না, এই কয় রাতে। এরপরে এই ক্ষমতা কার হাতে তুলে দিবেন? তিনি এক এক করে সবার সাথে কথা বলেছেন, ওসমানের সাথে কথা বলেছেন, আলীর সাথে কথা বলেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ নিজের ব্যাপারে আগে বলছেন আমি এটার জন্য ফিট না। প্রত্যেকের সাথে কথা বলার পরে সবার A to Z, দিনের আমল, রাতের আমল, এই সব কিছু তারা দেখেছেন। অবজার্ভ করার পরে সবচেয়ে সচ্চরিত্র মানুষ যে ছিলেন তাকে নির্বাচিত করেছেন তৃতীয় খলিফা হিসেবে ওই সময়ে ওসমান ইবনে আফফান। তারা কোনো প্রতীক দেখে রায় দেন নাই, তাদের কোনো প্রতীক ছিল না। এই জন্য প্রতীক যার যেটাই হোক, যেই দলই করুক না কেন, আপনি দেখবেন আপনার এলাকার যে মানুষটা, যেই মানুষগুলা এখানে নমিনেশন পেয়েছে, সেই মানুষটা কে আপনার জন্য, এই এলাকার জন্য, এই দেশের জন্যে, স্বাধীনতা সার্বভৌমের জন্যে কল্যাণকর হবে, তার চরিত্রটা কেমন সেটা দেখতে হবে। আর সেই নেতাকে, অনেক সময় নেতা এলাকায়ও থাকে না, সেই নেতা ভালো কি মন্দ হবে সেটা বুঝবেন তার কর্মীদেরকে দেখে। ওই এলাকার যে কর্মীদের সাথে, নেতা হয়তো বা নির্বাচিত হওয়ার পরে তিনি ওই যে মন্ত্রী পাড়ায় চলে যাবেন, বাহিরে হয়তো বা অনেক কিছুই করবেন, তিনি আর দেশে নাও আসতে পারেন, কিন্তু হার হামেশা যাদের সাথে আপনি উঠবস করবেন এরা হলো তার কর্মীরা, যারা আপনার এলাকার। কথা বুঝেন নাই? এই যে একটা অভ্যুত্থান হলো, এরপরে যে আমি ওই যে অভ্যুত্থানের পরপরে কয়েকটা জুমাতে বলছিলাম যে আগে মুসল্লিদের চেহারা একরকম, এখনকার মুসল্লিদের চেহারা অনেকটাই নতুন। ওই ইন্টারিমে যতজন লোক ছিল ম্যাক্সিমামে মুসল্লিতে এখানে নাই, কারণ এদের নামে হয়তোবা মামলা দেওয়া হয়েছে। মামলা দিছে কারা? এলাকার মানুষই তো গণমামলা দিছে না, এলাকার মানুষের মামলা দিয়ে তো ওই এলাকা থেকে বাড়ি ছাড়া করছে। যদিও এর আগেও এমনটা করেছে, ভাইস ভার্সা হয়েছে আর কি, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আপনি যখন নেতা নির্বাচন করবেন, ওই নেতা ভালো কি মন্দ সেটা দেখার আগে আপনার ওই নেতার যে কর্মী অনুসারীরা আছে, পাতি নেতারা আছে এলাকার, তাদের খেয়াল করবেন, তাদের চরিত্র কেমন। কথা বুঝাইতে পারি নাই আমি? তারা যদি ভালো হয়, যদি ওই যাকে আপনি ভোট দিচ্ছেন ওই নেতা যদি ক্ষমতায় আসতে নাও পারে, অন্তত আপনি আপনার এলাকায় শান্তিতে থাকতে পারবেন, আপনি আপনার ফ্ল্যাটে, আপনার বাসা বাড়িতে ঘুমাইতে পারবেন, আপনি আপনার রুটি রোজগার করতে পারবেন। কিন্তু যদি আপনি এমন একজন নেতাকে আপনি বেছে নিয়েছেন, তার কর্মীরা সবাই হলো উচ্ছৃঙ্খল, কথা বুঝেন নাই? এবার আপনার নেতা আসলেও বা আপনি যারে আপনি নির্বাচিত করলেন, ওই এলাকায় থাকা কঠিন নাকি? কঠিন। এই জন্য সাবধান। আমার এখানে এক নিঃশ্বাসে যদি আমি বলতে যাই, ইসলাম আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে প্রত্যেকটা অথেন্টিক সহিহ হাদিস, যে হাদিস থেকে বলবো আর কোরআন থেকে বলবো, আপনি 9টা গুণ দেখে নেতাকে নির্বাচিত করবেন, মার্কা দেখে না। আমি আগেই বলেছি, মার্কা দেখে নয়, নেতার চরিত্র দেখে। 1 নাম্বার হলো নেতা যোগ্য কিনা, নেতা সচ্চরিত্রবান কিনা। সূরা কাসাসের 26তম আয়াত এবং সহিহ বুখারীর 6496তম আয়াতের হাদিস অনুযায়ী আমরা বলবো নেতা নির্বাচন করবেন যেই নেতা যোগ্যতম সবার মাঝে এবং অধিক সৎ ব্যক্তি, প্রথম চরিত্র। সূরা আলে ইমরান 118তম আয়াত, নেতার গুণ হতে হবে তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কিনা, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কিনা এমন নেতাকে নির্বাচিত করবেন। সূরা আলে ইমরান 118তম আয়াত, কোট আনকোট রেকর্ড হচ্ছে, আপনারা রেকর্ড করে নিতে পারেন, বাসায় মিলাই দেখবেন। তৃতীয় চরিত্র ন্যায়পরায়ণতা, ইনসাফ। সূরাতুন নিসা 58তম আয়াত, সহিহ বুখারীর 660, সহিহ মুসলিমের 1031তম হাদিস। এই দলিল অনুযায়ী
বলা হয়েছে নেতা হতে হবে ন্যায়পরায়ণ, নেতা হতে হবে ইনসাফওয়ালা। চতুর্থ চরিত্র সততা ও চরিত্র ঠিক আছে কিনা, তিনি ব্যক্তি জীবনে সৎ কিনা, তার চরিত্র ঠিক আছে কিনা এটা যাচাই করবেন। সহিহ বুখারী 6094, সহিহ মুসলিমের 2607তম হাদিস। পঞ্চম যে চরিত্র দেখবেন, এই নেতা ব্যাক হিস্ট্রি, তিনি জনকল্যাণে কাজ করেন কিনা, নাকি শুধু নিজের আখের গুছান। এখন তো ধরেন ওই যে হলফনামা যখন দিছে, নেতাদের ম্যাক্সিমাম নেতার কোনো সম্পদ নাই, ইনকাম নাই। আলহামদুলিল্লাহ এখন জেনারেল বলেন আর হুজুর বলেন, অনেকেরই দেখছি, অনেক আলেমেরও দেখছি যে তাদের স্ত্রীদের নামে শত শত ভরি স্বর্ণ, শত শত একর জায়গা, কিন্তু নেতার নামে যিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন তার নামে কিছুই নেই। দেখছেন না হলফনামায়? তিনি কি জনকল্যাণে নিবেদিত কিনা, নাকি শুধু নিজের কথাই চিন্তা করেন, এই চরিত্রটা দেখতে হবে। আর এটা সহিহ মুসলিম 1829, সহিহ বুখারীর 893তম হাদিস অনুযায়ী বিশ্বনবী এটা জানিয়েছেন। ষষ্ঠ যে চরিত্র দেখবেন, ইসলাম প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ কিনা, তিনি কি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য তার আগ্রহ আছে কিনা, সেটা তাৎক্ষণিক হোক কিংবা গ্রাজুয়াল প্রসেসে হোক। এটা সূরাতুল হজ্জের 41তম আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা জানিয়েছেন নেতার এই চরিত্র থাকতে হবে। সপ্তম, দুর্নীতি মুক্ত কিনা এবং পরিচ্ছন্ন লাইফ লিড করেন কিনা, তিনি দুর্নীতি থেকে মুক্ত আছেন কিনা। যদি নমিনেশন পাওয়ার আগেই তিনি হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করেন, ঋণ খেলাপি রাখেন, আর তিনি যদি আবার নির্বাচিত হন, ওই ঋণ তো আবার ফেরত দিবেন, বাকি যা আছে সব। কথা বুঝেন নাই? কারণ ইতোপূর্বের ইতিহাস তো ভালো না, আমাদের ইতোপূর্বের ইতিহাস তো ভালো না। এই জন্য তিনি দুর্নীতি মুক্ত কিনা, পরিচ্ছন্ন জীবনের, সুন্দর জীবনের অধিকারী কিনা, সপ্তম গুণ। আর এই জন্য তিরমিজি 1336, মুসনাদে আহমদ 9023, সহিহ ইবনে হিব্বান 5076তম হাদিসের আলোকে এই কথা বললাম। তিনি পরামর্শ নেন কিনা, নাকি নিজের মতো করে স্বেচ্ছাচারিতা করেন, কারো পরামর্শ নেন না। বিশ্বনবী শ্রেষ্ঠ নেতা ছিলেন পৃথিবীর বুকে। ওই যে বদরের কথা বললাম, হুদাইবিয়ার কথা বললাম, মক্কা বিজয়ের কথা বললাম, ইতোপূর্বে আপনারা দেখেছেন যিনি ওহী দ্বারা গাইডেড হতেন, এরপরও তিনি ওয়াশাফিরহুম ফিল আমর, সুবহানাল্লাহ, পরামর্শ ছাড়া ছোট কোনো বিষয় সিদ্ধান্ত নিতেন না। এই জন্য সূরা আলে ইমরান 159তম আয়াত, সূরাতুশ শূরা 38তম আয়াত বলছে, ওই যেই নেতাকে আপনি নির্বাচিত করতে যাচ্ছেন সেই নেতা আসলে পরামর্শ করে কিনা, নাকি নিজের মতো করে সব চালায়। সর্বশেষ চরিত্র দেখে নেতা নির্বাচিত করবেন, মুসলিমদের জন্য কল্যাণকামী কিনা, নাকি তিনি মুসলিমদের চেয়ে, মা কথা কয় না, মুশরিকদের সাথে অনেক বেশি সখ্যতা তার। কথা বুঝেন নাই? মুসলমানদের কথা পরে, আগে আমি আমার যাদের সাথে সম্পর্ক রাখলে আমার মসনদ ঠিক থাকবে তাদের সাথে আমি সম্পর্ক রাখি, এই টেন্ডেন্সি আপহোল্ড করেন কিনা এটা খেয়াল রাখা দরকার। সহিহ মুসলিমের 55তম হাদিস অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্রের ব্যাপারেও চেক আউট করতে বলেছেন। আমরা সৎ চরিত্রবান একজন নেতা নির্বাচনের কোরআন এবং হাদিস প্রত্যেকটা, হয় কোরআনের আয়াত অথবা সহিহ হাদিস অনুযায়ী 9টি চরিত্রের কথা বললাম। ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, আবার আপনারা দেখে নিতে পারেন। অল্প কয়টা দিন আছে নির্বাচনের জন্য, আপনারা এখনই সিদ্ধান্ত গ্রহণ করবেন আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান। আমি আশা করি যারা প্রশ্ন করেছেন এবং আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে, আমি এই বক্তব্য বলে রেফারেন্সটা দিয়ে শেষ করি। গত সম্ভবত রবিবারে আমাদেরকে চিনমৈত্রী সম্মেলনের রাষ্ট্রীয় দাওয়াত দেওয়া হয়েছে মসজিদের খতিবদেরকে। আলেম ওলামাদের কয়েক হাজার এখানে গিয়েছে। এর মধ্যে ক্যাটাগরি করেছে বিশিষ্ট আলেমে দিন এবং জেনারেল আলেম। তো বিশিষ্ট আলেম দিনের তালিকায় আমাদের এই এলাকা থেকে 2 জনকে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত দেওয়া হয়েছে, আমি গুনাহগারকে আর হচ্ছে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়কে। আমরা সেখানে গিয়েছিলাম, ধর্ম উপদেষ্টা মহোদয় বক্তব্য রাখলেন, এখানে রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ সাহেব ছিলেন, আরো অনেক সচিব ছিলেন, বিভিন্ন ইউনিভার্সিটি ভিসিরা ছিলেন, তারা কথা বলেছেন। তারা 12 তারিখে যে গণভোট, সেটা কি যেন হানা ভোট, হানা ভোটের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে লিখিত আকারে আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন জুমার দিন এটা বলার জন্য। সেদিন 2টা ভোট হবে, একটা হলো গণভোট
আর একটা হলো জাতীয় ভোট। তো জাতীয় ভোটের ব্যাপারে আমরা এতক্ষণ পর্যন্ত বলেছি, যেহেতু এটা রাষ্ট্রীয় একটা দায়িত্ব আর আমাদেরও ব্যক্তিগত একটা আমানতদারিতে যেহেতু এই জায়গায় দাঁড়িয়ে, সেটা বলছি যে আপনি 12 তারিখে হানা ভোটে, গণভোটে কিসের রায় দিবেন? বা কথা বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ, আমি যতটুকু দেখেছি জুলাই সনদ আমাদেরকে দেওয়া হয়েছে, আমার বাসায় আছে, আমি ভুলে গিয়েছি নিয়ে আসতে। আমি A to Z থরলি পড়েছি, পড়ে যেটা বুঝেছি, হায়ের পক্ষে যদি আপনি দেন একটা স্বাধীন, সার্বভৌম, একটা কল্যাণকর রাষ্ট্র আপনি পাবেন, যেখানে আপনি নিরাপদে থাকতে পারবেন। আর যদি নায়ের পক্ষে ভোট দেন, তাহলে এখন যেখানে আছেন সেখানে থাকতে পারেন কিনা এটাও সন্দেহ আছে। আপনার আইডেন্টিটিও চলে যাবে, দেশও হয়তো বা ছিনিয়ে নিতে পারে। এই জন্য সেই দিন যে 2টা ভোট হবে, প্রথমটার আমি বিস্তারিত বলেছি, দ্বিতীয়টার পক্ষে আপনারাই রায় দিবেন। সেটা কিসের পক্ষে দিবেন? আওয়াজ দিয়ে বলেন, কিসের পক্ষে হবে? হায়ের পক্ষে কারা আছেন? যারা নাই তারা দিবেন না। আল্লাহ কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।